আমরা প্রত্যেকে চাই জীবনে ভালো থাকতে আমরা চাই, এরপরেও ভালো থাকতে পারি না কেন? শুধুমাত্র কি অর্থনৈতিক অভাবের কারণে, শুধুমাত্র বেকারত্বের জন্য, শুধুমাত্র অর্থের অভাবের জন্য, শুধুমাত্র পারিবারিক অশান্তির জন্য না। অ্যাকচুয়ালি মেন্টাল পিসনেস আমাদের কারোর মধ্যে নেই, না আপনার, না আমার, না কারোর মধ্যে। অথচ অল ম্যানস আর ইউনিকস। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকের আঙুলের ছাপ, প্রত্যেকের চোখের মণি আলাদা। এরপরেও কিন্তু কিছু ভাবনা চিন্তায় আমরা একতাবদ্ধ হই, কিছু ভাবনা চিন্তায়, সেটা কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা নয়। কোথাও বসে একসঙ্গে সবাই মিলে গল্প করছি, কী হলো, দেশের প্রধানমন্ত্রী কী হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী কী হবে, কেন এরকম করবে, এই পদ্ধতি কেন অবলম্বন করলো না। মানে যারা পার্লামেন্টে বসে আছে, যারা ওপর মহলে রাজনীতি করছে, তারা সবাই বোকা, আমরা যত বুদ্ধিমান। এমন একটা আলোচনার মধ্যে থেকে আমাদের মস্তিষ্কে নেগেটিভ আবর্জনাকে বারবার আমন্ত্রণ করতে থাকি। এর ফলে কী হয়, এক গাদা গার্বেজ জমা হয় মস্তিষ্কের মধ্যে, পরিবারে অশান্তির সৃষ্টি হয়। আমি অনেককে দেখেছি যাদের হিউজ মানে প্রচুর টাকা, অথচ পরিবারে শান্তি নেই। এবার শান্তি না থাকার কারণটা একটুখানি প্র্যাকটিক্যালি আনন্দ। দেখুন, সব কিছু বই পড়ে পুঁথিগত বিদ্যা নিয়ে হয় না, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ বিশেষভাবে প্রয়োজন। একটা রিক্সাওয়ালা, একটা লেবার, দিনমজুর থেকে শুরু করে একজন কোটিপতি বিজনেসম্যান পর্যন্ত প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার আছে। এই শিক্ষাটাকে, কিউরিসিটিটাকে আমাদের মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। কি, কেন, কখন। আচ্ছা, আমার মনে পড়ে যে কেন একটা বাল্ব জ্বলছে, এটা সেই স্কুল লাইফে পড়ার পর থেকে আপনি কখনো ভেবেছেন সুইচ দেওয়া মাত্র বাল্বটা চলো? এই যে টাইমটা, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিকটা কীভাবে গেল আপনি ভেবেছেন? ফ্যানটা কেন ঘুরছে ভেবেছেন? যে আকাশে রকেট চলছে, এরোপ্লেন চলছে, কেন ভাবেননি? কেন প্রশ্ন করেননি? অথচ গুগলে সমস্ত কিছুর অ্যান্সার পাওয়া যায়। এইসব না ভেবে আমরা দেশের সরকার কীভাবে চেঞ্জ করব, রাজ্যের সরকার কীভাবে চেঞ্জ করব। আরে নিজেকে বদলান। যদি শান্তি পেতে চান, আপনি বাইরে কোথাও খুঁজে পাবেন না। শান্তি একমাত্র এখানে আছে। ইয়েস, এটাই হচ্ছে সত্য, এটাই চরম সত্য। জীবনে আনন্দে থাকতে চাইলে এবং খুশি থাকতে চাইলে অর্থের পেছনে যেমন ছুটবেন, কাজকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, সকলকে সম্মান দিন। দেখবেন চোখের সামনে অনেক রাস্তা খুলে যাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।